আল্লামা মামুনুল হক সাহেবের নান্দাইলের জনসভায় হাজার হাজার মানুষের উত্তাল জনস্রোত। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে নান্দাইলের ঐতিহাসিক চণ্ডীপাশা হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আগমন করেন মজলুম জননেতা আল্লামা মামুনুল হক সাহেব। প্রিয় নেতার শুভ আগমনে নান্দাইলের ঐতিহাসিক চণ্ডীপাশা হাই স্কুল মাঠ হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সংগ্রামী নান্দাইলবাসী, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে আছেন তো? তিনি উপস্থিত হাজার হাজার জনতার উদ্দেশ্যে দীর্ঘ প্রায় ৪৫ মিনিট বক্তব্য প্রদান করেন। তাদেরকে কখনো স্বাধীনতা বিরোধী, কখনো রাজাকার, কখনো জঙ্গিবাদী, কখনো মৌলবাদী বলে সত্যের আওয়াজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপরে আসলো ২০২৪ সালের জুলাই মাস। আমাদের বাংলার ছাত্র জনতা, বাংলাদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামলো। তারা বলল, এক দলের নেতা কর্মীদেরকে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ব্যাপকভাবে নিয়োগের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রকে দলীয়করণের অসীম তৎপরতা বন্ধ করার জন্য কোটার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করলো। তারা বলল, কোটা নয়, মেধার ভিত্তিতে জাতি গঠন করতে হবে। চাটুকার শ্রেণী নয়, আমরা মেধাবী রাষ্ট্রের কর্ম করতে চাই। এদেশের ছাত্র জনতা যখন কোটার বিরুদ্ধে আওয়াজ তুলে মেধার ভিত্তিতে দেশ গড়বার স্লোগান তুলল, ফ্যাসিবাদের জননী, বাংলার ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত লেডিস ফেরাউন, স্বৈরাচারী শেখ হাসিনা আমার দেশের ৪ কোটি ছাত্র জনতাকে তখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল। বাংলাদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে উঠল। স্কুল থেকে, কলেজ থেকে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ৪ কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বলল, তারা অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নতি চাইলে যদি রাজাকার হতে হয়, দিল্লির আধিপত্যের অবসান চাইলে যদি রাজাকার হতে হয়, একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গনে আওয়াজ উঠলো, আমি কে তুমি কে। সংগ্রামী জনতা, আমাদেরকে মনে রাখতে হবে, রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া এবং আমার তরুণ ছাত্র জনতা তার বিরুদ্ধে ফুঁসে উঠলো, সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে শেষ ব্রেক ঢুকে গিয়েছিল। এরপরে ৫ই আগস্ট জানাজা পড়ে সেটাকে যেই দেশের মাল সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বক্তব্য প্রদান করেন নান্দাইল আসনের রিকশা প্রতীকে এমপি প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানী সাহেব। আমরা চাই না নান্দাইলবাসীর পিছিয়ে থাকা। আমি মন্ত্রীদেরকে আহ্বান জানাবো, আজকে যেমন নান্দাইলবাসী আপনাকে প্রমাণ করেছে, আমরা আপনার পাশে আছি। বক্তব্য প্রদান করেন সাইকুল হাদিস মুফতি আবুল হাশিম সাহেব। এখন আমরা আর কোন বাংলা দেখতে চাই না, আমরা এখন আলেম ওলামার বাংলা দেখতে চাই। আমরা এখন কি যাব, এই বছর আলেম ওলামার হবে বাংলাদেশ।
নান্দাইল আসনের রিকশা প্রতীকে এমপি প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানী সাহেবের পক্ষে অন্যান্য নেতা কর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য থেকে আমি একটি কথা বলতে চাই যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্মুক্তকরণ